যেই ভাইয়েরা বলেন যে আমার স্ত্রী অবাধ্য, স্ত্রী কথা শুনতেছে না, আবার যেই বোনেরা বলেন যে আমার স্বামী কথা শোনে না, স্বামী অবাধ্য, স্বামী অন্য জায়গায় কথা বলে বা পরকীয়ার সঙ্গে জড়ায় যাইতেছে, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনি যদি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার আমল করতে পারেন, সেই সূরাটা আপনাকে প্রথমে পড়তে হবে। প্রথমে পড়ার পরে ডান কাঁধে ফু দেবেন, দ্বিতীয়বার পড়ার পরে বাম কাঁধে, তৃতীয়বার পড়ার পরে ডান হাতের তালুতে ফু দিয়ে ডান কানে ডলে নেবেন, চতুর্থবার পড়ার পরে বাম হাতের তালুতে ফু দিয়ে বাম কানে ডলে নেবেন, এরপরে পঞ্চমবার পড়ার পরে ডান নাকের ছিদ্রই ফু দিবেন, এরপরে ষষ্ঠবার পড়ার পরে বাম নাকের ছিদ্রই আপনাকে ফু দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ওই স্বামীর ব্যাপারে বা স্বামী স্ত্রীর ব্যাপারে, আপনাকে স্ত্রী স্বামীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে যে আল্লাহ, আপনার পজিটিভলি যে কথাগুলো আছে এগুলো বলার পরে আপনাকে কি করতে হবে, সরাসরি একদম ধারাবাহিকভাবে 7 বার এই সূরাটার আমল করতে হবে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কুরাইশ, যেই সূরাটা সূরা ফিলের পরের সূরা। এই সূরার আমল যদি আপনি করতে পারেন তো ইনশাআল্লাহ, করার পরে এই সূরার আমলটা করার পর আপনি কি করবেন, যখন আপনি স্বামী হলে স্ত্রীর মুখে, আর স্ত্রী হলে স্বামীর মুখে আপনার নাকের ছিদ্র নিঃশ্বাসটা তার মুখে মারতে হবে, তাহলে ইনশাআল্লাহ সে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। প্রথমে সূরার আমল করতে গেলে আপনাকে ইস্তেগফার এবং দুরূদ শরীফ, লাস্টে গিয়ে আবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়তে হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার এবং আপনার স্ত্রী অথবা স্ত্রী স্বামীর সঙ্গে মিল মহাব্বত পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ।